আচ্ছা এই একটা কথা বলুন তো, এইভাবে কেউ ডিকিতে চড়ে আসে? এতটা রাস্তা, আপনার যদি কিছু হয়ে যেত, আপনি তো বাড়িতেও কাউকে কিছু বলে আসেননি। মা তো চিন্তা করছে। মা চিন্তা করবেন কেন? মা তো দেখেছেন আমাকে আপনার গাড়ির পিছনে আসতে। এই ড্রামা কুইনকে কোনো মতে এখান থেকে বার করতে হবে, নাহলে কে কখন কি বলে দেয়। তারা নামটা জেনে ফেললে তো কপালে দুঃখ আছে। উনি আজ কিছুতেই তারাকে ছাড়বেন না। হ্যাঁ, তাহলে তো মা আরো চিন্তা করবেন। মাকে চিন্তায় রাখা যাবে না। চলুন তো এবারে, চলুন। এই যে আমি চললাম, ছাড়পোকার কথা পরে হবে। তারাকেই যেহেতু সবার প্রথমে এসে জিজ্ঞেস করেছিল, তাই তারাকেই জেনে রেখেছে সন্ধ্যা। নিশ্চয়ই তার আগের জনকেই ছাড়পোকা বলে ডাকছে। ভাগ্যিস বোঝেনি যে আগের জনই তারা। বাপরে, কি বিপদে নাকি নিয়ে। আমায় ক্ষমা করে দিস মেজদি, তোকে মিথ্যে কথা বলেছি। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না রে। মেজদি এখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে গেলে শেষ রক্ষা হয়ে যায় রে। বাবা, এই যাত্রায় বেঁচে গেলে ঠাকুরকে একটা পুজো দিস। ঠাকুর, তুমি শুধু দেখো দুজন যেন চিরকাল এভাবেই একসাথে থাকে। শাকচুনিটাকে পেলাম না ঠিকই, কিন্তু তবু মনটা একটু ভালো আছে। হুলোবাবু আমার সঙ্গে চলে এসেছেন, ওনাকে নিয়ে ফিরছি। মাকে দেওয়া কথাটা তো রাখতে পারলাম। এই দিকটা তো সামাল দেওয়া গেল, এবারে বাড়িতে গিয়ে ইনি কি যে হাঙ্গামা করবেন কে জানে। শুনুন, বাড়ি ফিরে আবার মাকে যেন বলে বসবেন না যে আমি আগের জনের সাথে দেখা করতে এসেছিলাম। আগের জন? দিদি আগের জনের দিদির সাথে দেখা করতে এসেছিলাম, সেটা বাড়ি থেকে বলবেন না আর কি। কেন বলবো না? অবশ্যই বলবো। মায়ের কাছে আমি কিছু লুকিয়ে রাখতে পারবো না। আর মায়েরও তো জানা দরকার না যে মায়ের ছেলে কি করে বেড়াচ্ছে। কিচ্ছু বলবেন না আপনি, কথা দিন। ও, কথা দিতে হবে তো? বেশ, ঠিক আছে, আমি কথা দিচ্ছি যে আমি 100 বার বলবো। আর ভাও হিসেবে এই কথাটাও দিচ্ছি যে আপনি কিন্তু মোটে আমার মুখটা বন্ধ করে রাখতে পারবেন না। কথা শুনতে শেখেননি না আপনি? আপনি কি ভেবেছেনটা কি আপনি যা খুশি তাই করে যাবেন? মানে সর্বক্ষণ সবাইকে জ্বালিয়ে আপনি খুশি হন না? আপনার জন্য সর্বত্র নাকাল হতে হয় আমার। আমার জন্য নয়তো কি? সর্বক্ষণ ঘন্টার মতো গলার মধ্যে ঝুলে আছেন আপনি। আমি কলকাতায় এসেছিলাম একটা কাজ করার জন্য, আর আমার পিছু নিয়ে আপনি সেই কাজটা আমার ভন্ডুল করে দিলেন। তাও কি আমি আপনাকে কিছু বললাম? বলিনি তো। শুধু একটাই রিকোয়েস্ট করলাম আপনাকে আমি, যাতে আপনি বাড়ি গিয়ে কিছু না বলেন। আপনি সেটাও রাখতে পারছেন না। আপনি আমাকে ভেবেছেনটা কি বলুন তো? আমি ঘন্টা তো তাও ঝোলে, বাজেলে বাজে, না বাজেলে চুপচাপ। কিন্তু আপনি তো একটা আস্ত ভূত। অন্যের ঘাড়ে চাপে আপনি ঘুরে বেড়ান, আর ঘাট থেকে নামলেও আপনি একলা ছাড়েন না। এভাবে বাঁচা যায়? কোনো মানুষ বাঁচতে পারে এইভাবে? আমার না কিরকম একটা দম বন্ধ লাগছে। এরপর আর কলকাতা, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাবো আমি। আর কোনোদিনও ফিরবো না, কাউকে জানাবো না আমি কিছু। বেঁচে থাকার ইচ্ছাটাই চলে গেছে। আমার জন্য হুলোবাবুর আর বেঁচে থাকার ইচ্ছে নেই? যেদিকে দু চোখ যায় উনি সেদিকেই চলে যাবেন আমার জন্য? তার চেয়ে বরং আমিই চলে যাব যেদিকে দু চোখ যায়। গাড়ি থামান। কেন রাস্তায় দাঁড়িয়ে নাচবেন আমাকে নাকাল করার খুশিতে? বললাম তো এক্ষুনি গাড়ি থামান। আরে কোথায় যাচ্ছেন? এইভাবে আপনি রাস্তায় ছুটছেন কেন? আরে আমি কি আপনার সাথে রাস্তায় এখন ধরাধরি খেলবো নাকি?
চুপ। মরে গেল নাকি? আরে কেউ একজন দেখুন না, শ্বাস পড়ছে কিনা। আরে দেখার কি আছে, যেরকম ছুটে এসে গাড়ির সামনে পড়লো, এরকম করে কেউ বাঁচে নাকি? চোখ খুলুন, চোখ খুলুন ড্রামা কুইন। আমি জানি আপনার কিচ্ছু হয়নি, আপনি আমাকে ভয় পাওয়ানোর জন্য সব করছেন না। হ্যাঁ, চোখটা খুলুন না, চোখটা খুলুন। কি হলো? উঠুন না, উঠুন না। আপনি উঠছেন না কেন? উঠুন না। দেখুন, একদম ইয়ার্কি মারবেন না, ঠিক আছে? আচ্ছা, আমি ভয় পেয়ে গেছি, প্লিজ উঠে যান। প্লিজ উঠুন, উঠুন একবার, প্লিজ। প্লিজ একবার তাকিয়ে বলুন, একবার বলুন না যে আপনি ড্রামা করছেন। প্লিজ প্লিজ ড্রামা কুইন, প্লিজ প্লিজ একবার চোখটা খুলুন আপনি। সন্ধ্যা, সন্ধ্যা, এখানে ডাক্তার কি হচ্ছে? আপনাদের মধ্যে কেউ ডাক্তার আছেন? আরে আপনার গাড়ি থেকেই তো ছুটে পালাতে দেখলাম মেয়েটিকে, আর এভাবে পাগলের মতন দৌড়াতে গিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা খেলো মেয়েটি। প্লিজ হেল্প করুন না, প্লিজ। আশেপাশে কোথায় হসপিটাল আছে? প্লিজ একটু বলুন না। তার আগে আপনি বলুন, আপনার গাড়ি থেকেই তো মেয়েটা পালাচ্ছিল, নিশ্চয়ই কোনো বদ মতলব ছিল আপনার। হ্যাঁ হ্যাঁ, বদ মতলব ছিল। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। নাকি জোর করে তুলে নিয়ে যাচ্ছিলেন ওনাকে? মহিলা পাচার কেস নাকি? ড্রামা কুইন, ড্রামা কুইন, উঠুন না। এই ড্রামা, উঠুন না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি আপনার কিচ্ছু হতে দেব না। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি ওনাকে? এই অ্যাক্সিডেন্টের জন্য আপনি দায়ী। এই পুলিশে খবর দাও তো, ওনাকে থানায় নিয়ে যেতে হবে এক্ষুনি। আরে থানায় না, আগে হসপিটালে নিয়ে যেতে হবে। আরে বোঝার চেষ্টা করুন। আপনারা কি দেখে বুঝতে পারছেন না যে সময় নষ্ট করা যাবে না আর এক মুহূর্ত না? না না, যেতে দেওয়া যাবে না আপনাকে। হাসপাতালের নাম করে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবেন? আপনাকে ছাড়া যাবে না। কোথাও নিয়ে যাওয়া যাবে না, আগে পুলিশ আসুক, তারপর আপনি যাবেন। শুনুন, যেতে দিন আমাকে। আরে কি করছেন এটা কি? আরে শুনুন এখান থেকে, আপনি বুঝতে পারছেন না? একটু দেরি হয়ে গেলে উনি উনি মরে যেতে পারেন। শুনুন এখান থেকে। আরে দরজাটা ছেড়ে দিন গাড়ির, আমি আপনাদের পায়ে পড়ছি, ছেড়ে দিন। আপনারা সাহায্য না করতে পারলে ঠিক আছে, কিন্তু বাধা দিচ্ছেন কেন? কেন বাধা দেবো না? আপনার গাড়ি থেকেই মেয়েটা পালাচ্ছিল, আপনি এখন দরদ দেখাচ্ছেন। আপনার নাটক আমরা বুঝতে পারছি না ভেবেছেন? কোথায় নিয়ে যাচ্ছেন তারপরে ঠিক আছে, আপনার হাতে ওনাকে ছাড়া যাবে না। হ্যাঁ একদম ছাড়া যাবে না। ঠিক ঠিক কথা বলেছেন, ঠিক কথা বলেছেন। কোনো মতেই ছাড়া যাবে না। আরে আপনাদের কাছে হাত জোড় করছি, দয়া করে প্লিজ আমাকে হসপিটালে নিয়ে যেতে দিন, নাহলে সাংঘাতিক কিছু একটা ঘটে যেতে পারে। দালাল টালাল নয় তো, হয়তো মেয়েটাকে বেঁচে দেবে কোনো খারাপ করে। ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। আরে একটাও কথা না। আমার অধিকার আছে ওনাকে নিয়ে যাওয়ার, কারণ উনি আমার অগ্নি সাক্ষী করে বিয়ে করা স্ত্রী। কারণ উনি আমার অগ্নি সাক্ষী করে বিয়ে করা স্ত্রী। আমি থাকতে ওনার কোনো ক্ষতি হতে আমি দেব না, বুঝেছেন? আমি থাকতে ওনার কোনো ক্ষতি হতে আমি দেব না, বুঝেছেন? মানে শোনুন।